যে আপনি ৩ মাসের একটা সরকার এই লেভেলের সমালোচনা করছেন কেন? আর কত সময় আমাদের সময় লাগবে? আপনি 18 বছর চুপ ছিলেন, কথা বলেননি, মানুষ ঘর থেকে বের হতে পারেনি, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, আপনাদের মতো বহু সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে, সাগর রনির বিচার এখনো পাওয়া যায়নি। জামিনে থাকা এই যে অপরাধী নতুন অপরাধে জড়ালে তার জামিন বাতিল হয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে জামিনে বের হওয়া এই যে কিলার আব্বাস, সুইডেন আসলাম বা ইমনের মতো এই যে সন্ত্রাসীরা, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে বারবার ফেরত আসছে। জামিন বা আইনি প্রক্রিয়া দিয়ে ঢাল বানিয়ে তাদেরকে বাইরে বের করে দেওয়া হচ্ছে, সেটা 5ই আগস্টের পরবর্তীতে হোক বা নতুন সরকার গঠনের পর হোক, তাদের আবার জেলে নেয়ার বা আইনি প্রক্রিয়াতে নেয়ার কোনো ব্যবস্থা করা হয়নি, আমরা দেখিনি এখন পর্যন্ত এই 3 মাসে। এই প্রক্রিয়াকে আপনি কি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অভিজ্ঞ সহ আলোচককে। দেখেন, 15 বছরের জঞ্জাল একটা সরকার 3 মাসে সরিয়ে ফেলবে এমনটি আলাদিনের চেরাক সরকারের হাতে আছে বলে অন্তত আমি মনে করি না, মনে করার কোনো যৌক্তিক কারণও নেই। হঠাৎ করে আইন শৃঙ্খলা বাহিনীর খুব চরম অবনতি হয়ে গেছে এমনটিও আমি মনে করি না, একদমই মনে করি না। বরং খুন হচ্ছে, হত্যা হচ্ছে, ছিনতাই হচ্ছে, গ্যাংস্টার নিয়ে নিউজ হচ্ছে, ভালো দিক। সরকারের শুধু নিউজ হচ্ছে, আসলে এই ঘটনাগুলো ঘটছে না। আমি কিন্তু তা বলিনি, জি, আমি বলছি ঘটছে, সাথে সাথে আমরা জানতে পাচ্ছি, এটা একটা ভালো দিক, মানুষ জানছে, সচেতন হচ্ছে, আমরা কথা বলতে পারছি। তবে একটা জিনিস আমি একটা বলি যে গত 18 বছর এই জঞ্জালের পরে যে জুলাই বিপ্লবের পরে পুলিশ বাহিনীর কোনো সক্ষমতার জায়গা বা তাদের মনোবলের জায়গা তো একদম জেরোতে ছিল, আমরা মাইনাসে ছিল। সেখান থেকে সেই পুলিশ বাহিনী কিন্তু ঘুরে উঠানে দাঁড়ানোর চেষ্টা করছে। এটা কি পোশাক পরিবর্তনের মাধ্যমে তাদের কনফিডেন্স, এটা তো ভাই আপনি সমালোচনার খাতিরে সমালোচনা করছেন। পোশাক যদি পরিবর্তন করতে হয় পরিবর্তন করা হবে, এটা কোনো ইস্যু না। ইস্যুটা ব্যাটাই হলো যে অপরাধগুলো ঘটছে সেই অপরাধে কি রাষ্ট্রীয় বা সরকারের পৃষ্ঠপোষকতায় ঘটছে কিনা সেটা হলো গুরুত্বপূর্ণ। যদি বিএনপি সরকার 3 মাসে ক্ষমতায় আসছে, যদি এই অপরাধীরা যদি বিএনপির রাজনৈতিক লেবাস ব্যবহার করে বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি অপরাধগুলো কর্মকাণ্ড সংগঠিত করে থাকে, আমি অবশ্যই সমালোচনা করব। কিন্তু এখন পর্যন্ত এই সরকারের পৃষ্ঠপোষকতায় বা এই সরকারের দলীয় পদ ব্যবহার করে যদি এই অন্যায় ঘটনাগুলো ঘটে থাকে, তাহলে সেগুলো তো খুঁজে বের করা দরকার আমাদের। আমি আপনাকে বলি, বরং শুধুমাত্র দলীয় পদ ব্যবহারের কথা না, আমি প্রশ্নটা একটু বুঝিয়ে বলি। আমি প্রশ্নটা বুঝছি আপনাকে, যে দলীয় পদ ব্যবহার করে কেউ অপরাধ করছে কিনা, তার থেকে বড় কথা হচ্ছে এই দেশের মানুষের নিরাপত্তা ব্যবস্থা রাখতে পারছে কিনা। আমি সেই জায়গায় আপনাকে বলছি যে আপনি 3 মাসের একটা সরকার এই লেভেলের সমালোচনা করছেন কেন? আর কত সময় আমাদের সময় লাগবে? আপনি 18 বছর চুপ ছিলেন, কথা বলেননি, মানুষ ঘর থেকে বের হতে পারেনি, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, আপনাদের মতো বহু সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে, সাগর রনির বিচার এখনো পাওয়া যায়নি। এরকম অবস্থা তো বাংলাদেশে এখনো হয়নি। তবে হ্যাঁ, যদি অন্তর্বর্তীকালীন সময় যে সমস্ত অপরাধীরা জামিনে মুক্তি হয়েছে, না হলে ভালো হতো, একদম ভালো হতো। এখন যে হত্যাকাণ্ডগুলো ঘটছে এগুলো না ঘটলেই ভালো হতো। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই সমালোচনা করার জন্য আর একটু সময় দেন না সরকারকে, তারপরে সমালোচনা করেন। তবে আমি একটা কথা বলি, এই যে মিরপুরের কথাটা বললেন না, আপনি নাম ধরে ক্যাটাগরিগুলি বললাম, আমি সরকারকে দাবি রাখতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে, যারা যারা দায়িত্বে বসে আছেন, আজকে এই 1 ইয়ার থেকে 4 জনের নাম বলা হয়েছে, সেখানে পার্লামেন্ট মেম্বাররা আছে না, মিরপুরে 2 দলেরই আছেন। আমি তাদেরকে বলতে চাই, মানুষ 18 বছর পরে আপনাদেরকে ভোট দিয়েছে তাদের নাগরিক জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আপনারা যদি এই নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, 4 বছর পরে যখন জনগণের কাছে ভোটের জন্য যাবেন, আর নির্বাচনী ব্যবস্থা যদি সঠিক হয়, তাহলে জনগণ দ্বারা কিন্তু আপনারা প্রত্যাখ্যাত হবেন, এই কথাটা মনে রাখতে হবে। দেখেন, যে দলটি ক্ষমতায় আছে, আমি সেই দলের কোনো পক্ষে কথা বলছি না, 75-এর পরে বাংলাদেশের ভঙ্গুর আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করেছিলেন কিন্তু আজকের এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাড়ি ঘর থেকে কেউ বেরোতে পারতো না। অতএব যে ভঙ্গুর আইন শৃঙ্খলার জন্য বিএনপির হাজারো নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, জামাতের নেতাকর্মীর শিকার হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন, দেশ থেকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যে বিদেশে ফালিয়ে রাখছে। অতএব ওনারা এই চেয়ারে থেকে এগুলোকে অবলীলাই ভুলে যাবেন বা আরেকটি ঘুমের কালচার বাংলাদেশে তৈরি হবে, এমনটি অন্তত আমি আজকে অন্তত আশাটুকু করতে চাই না। আমি একটু বেটার বাংলাদেশ দেখতে চাই।